হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বিডি ঘোস্ট হান্টার .10 থেকে আবারও একটা নতুন ভয়ঙ্কর জায়গায় আসলাম। এই জায়গাটা আসলে মূলত কাহিনী হচ্ছে, এখানে একজন ফাঁসি দিয়ে মারা গেছিল। এই যে এখানে একটা গাছ আছে, এই গাছে ফাঁসি দিয়ে মারা গেছিল। তো এই হচ্ছে এই জায়গার কাহিনী। আর এরপর থেকে এই জায়গাটা আসলে অনেকটা ভয়ঙ্কর। এখানে মানুষ আসতে পারে না, আসলে অনেক কিছু হয়, এরকম কিছু অ্যাক্টিভিটিস হয় যেগুলো মানুষে অনেক ভয় পায় বা রাত্রে যায় ঘুমাইতে পারে না, অনেক সমস্যা হয়। এরপরে আমাদের সাথে আছে বরাবরের মতন তহিদ ভাই আর আমার চাচা আব্দুল গফুর। তো চাচা, আপনি কিছু বলেন। এই যে গাছটার মধ্যে ফাঁস হয়ে লোকটা মরছে, মরার পরে এই দিকে অন্য আর কেউ হয় না। এটা একটা ভয়ঙ্কর জায়গা। এই আইলেই শরীরের উম্মা কারি উঠে। এই যে জায়গা, এই যে এইটা না, এই যে গাছটা, এই গাছটা। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখেন এই গাছটা। এখানে জিন ভূতের আচ্ছা, এখানে জিন ভূতের আস্তানা। এই আসেন তো গাছটা গাছটা দেখি একটু। এই যে গাছটা, এই যে একটা ইটা দিল না? এই যে ও মাই গড, সাবধানে সাবধানে সাবধানে, দেখেন কি অবস্থা। ভয়ঙ্কর জায়গা এটা। এখানে আসা তো দূরের কথা, কি অবস্থা। এই ভাই এই সতর্কতা গাছটা, থাকবেন। এই গাছটার কাহিনী হচ্ছে দেখছেন অবস্থা? এই গাছটার মধ্যেই ফার্স্টটা নিয়েছিল আর কি। এই যে এই যে এই গাছ তো এডি আছে না? এইটাই আছে, এই গাছে, এই গাছে, এই গাছ অনেক দিন আইলেও এইদিকে আইলেও লাথি মারিয়া ভালাই দে, কেউ আসে না। এই সর্বনাশ। এইরকম ভুতুরে একটা জায়গায় দেখেন গাছটা গাছটা অনেক পুরনো। এখনো কি গাছটা কাটা হলো না কেন? না, এইটা বানাত কেউ আইতে পারে না। আসলে এখানে আসার পর থেকে কেমন জানি গাটা সমসম করতেছে, ধুমধুম করতেছে। কিরকম জানি আমার হাত পা কাঁপতেছে। এই সর্বনাশ। এই এই যে এই জায়গাটা আমাদের বাবার সাথে আইছি, এই সুগরা ধরতাম, বাবা ঠেলাটা মারছে, দুইটা খান্দন লইতে করে বাবা কি করছে, ইটা দিয়া ফালাই দিছে, ইটা দিছে, দেখছেন অবস্থাটা, কি ধাক্কা দিছে, ধাক্কা মারছে। দেখেছেন? এই যে এইখানেই রহস্যটা না? এই যে জায়গাটা, এই যে এই জায়গাটা দেখেন বন্ধুরা, এখনো কিন্তু পানি আছে, দেখেন অনেক পানি। এই সর্বনাশ, অনেক পানি এখানে, অনেক পানি, অনেক। অনেক। আর কি অবস্থা, এই যে এখানে মূলত ফাঁস নিছিল। আর এই যে সাথে এই ঘটনাটা প্রায় এরকম ঘটে। মানুষ আইলে এই পানিতে টান দিয়ে নিয়ে যাইতে চায়, এরকম ইয়া হয় আর কি। তো এটা একটা বাঁশঝাড়, বাঁশঝাড় খুব ঝুপঝাপ জায়গাটা। আসেন আমরা সামনে যাই, দেখি এদিকটা দেখি। বিশাল বড় জঙ্গল, গাছ। কেমন ঘাস সমসম করা অবস্থা। রাত্রে ঘাস খেলার বসি, কইলে ওর ওই যে গাছ ধরিয়া লাগা হালছে, পরে দূর ধরছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কয়জন ছিলেন? আমরা 4 জন। 60 জন, তারপরও আপনাদের সাথে এরকম হয়েছে? আসলে জায়গাটা খুবই ভয়ানক, খুবই ভয়ানক। দেখেন অবস্থা খুবই ভয়ানক, বড় বড় গাছ আর ঘাস সমসম একটা অবস্থা। এই যে এই জায়গাটা বুঝতাম, এই জায়গাটা পরে একজন আমরা ভয় দৌড়ে গেছি। আমি দৌড় দিয়ে গিয়ে দেখতে গাছের মধ্যে টাক্কর খাইছি, মাথা ফাইটে গেছে। অনেক বড় বাঁশঝাড়, মোটা মোটা বাঁশ। আসলে বাঁশ কিন্তু সবসময় খেয়াল করবেন, বাঁশগুলো যখন নিচে থাকে তখন এটা কখনো আপনারা পা মাঝখানে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে এই বাঁশগুলা জিনে করে কি আপনার হঠাৎ করে উপরে উঠে আনে, তখন আপনি অনেক ব্যথা পাইতে পারেন, এরকম অবস্থা। এরকম একটা ঘটনা হয়েছে। আমরা একদম চাষা জয়
এই মাছ কটা এই জায়গাটার মধ্যে মাছটা ফালাইতেছে, পরে উঠে দেখেছি, পরে মাছ ফিট পারিয়া উপর ভাই তুলে আছে। এটা 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 আসলে একটা কমন বিষয়, এটা প্রায় মানুষের সাথেই হয়েছে এরকম। আমি আরও অনেক শুনছি যে মানে হাইটা যাইতেছে বাঁশগুলা বিছায়া পড়ে আছে, মানে এটা মানে আমরা যেটা বলি ডিঙায় যাওয়ার জন্য আর কি এরকম। এই যে বাঘটা, এই যে বাঘটা, এই বাঘটা এই যে আচ্ছা আচ্ছা, ছিপ মেরে হচ্ছে। মানে হঠাৎ করে উপরে উঠে যায়। হঠাৎ করে উপরে উঠে গেছে। আসলে তো এরকম। এটা ধরাইছে, ও মাই গড, কিন্তু কিছু একটা আছে চাচা, এখানে কিছু একটা আছে। আস্তে আস্তে আস্তে, অস্থির হয়েন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই অবস্থা শুরু হয়ে গেছে ভাই। গাছটা কেমনে লড়াইতেছে দেখেন। সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, খুবই অবস্থা খারাপ। রাত্র তো অনেক হয়ে গেছে। আমরা একটু এই পাশটায় যাই দেখি। এই পাশে আছেন। বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আসলে আপনারা দেখেন বিদায় আমরা ভিডিও করতে উৎসাহিত হই। দয়া করে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এখানে কিছু এই যে দেখেন, মানে পাতা সব, মানে বাঁশগুলো দেখেন, বাঁশটা কিভাবে লড়াইতেছে। আস্তে আস্তে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই সূরা পড়েন, 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 সূরা পড়েন। অবস্থা দেখেন, গাছগুলা কি করতেছে বাস। ভাই ভাই ভাই, ভাষা থেকে একটু দূরে থাকেন, ভাষার থেকে একটু দূরে থাকেন। আজকে তো অবস্থা আরো বিশাল খারাপ, আজকে অবস্থা আরো বিশাল খারাপ। আস্তে 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 ভাই, আস্তে। আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। এখানে বন্ধুরা জোড়া দুইটা কবর দেখতে পারতেছি। ও একসাথে মারা গেছিল দুজন। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা জোড়া কবর। এখানে আসলে মানুষ আসার মতন পরিস্থিতি নাই, এরকম অবস্থা। এখানে এই যে দুইটা কবর দেখতেছেন, এই দুইটা কবরে তার স্বামী স্ত্রী একসঙ্গে ইন্তেকাল করেছিল, না, একসঙ্গে ইন্তেকাল করেছিল। একসাথে। 1 মিনিট আগে আর একজন 1 মিনিট পরে। 1 মিনিট ডিফারেন্সে। ভাই একটা শব্দ শুনলাম এই পাশ থেকে, এই পাশে একটা ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। একটা শব্দ শুনলাম কিরকম, মানে কথা বলতেছি আর শব্দটা হইতেছে, মানে এরকম অবস্থা। প্রিয় বন্ধুরা, আপনারা জিন বিশ্বাস করেন কিনা জানি না, আসলে জিন জাতি আছে, আর জিনারাই মূলত এই দুষ্টামিগুলা করে। জিনেদের মধ্যে কিছু দুষ্ট জিন আছে এখন যেগুলা মানে মানুষ দেখলে পরে ওরা মানে বিরক্ত হয়ে যায়। দুষ্টামি করে, কারণ ভয়ানক মানে জিনের মধ্যেও কিন্তু খারাপ ভালো আছে, বুঝছেন। কিছু কিছু জিন আছে যারা অনেক দুষ্ট, মানে ওরা মানুষের মধ্যে যেরকম খারাপ মানুষ আছে না, ওদের মধ্যেও কিন্তু খারাপ ভালো আছে। ভালো আছে, খারাপ আছে। আচ্ছা, এখন আমরা তো অনেক হয়ে গেছে, আমরা একটু এই জঙ্গল থেকে বাইরে হওয়ার চেষ্টা করি। দেখি ওই পাশে কোথাও রাস্তা আছে কিনা, একটু রাস্তা খুঁজি। আর রাস্তাটা একটু খুঁজে বাইর করে নিই। তো যেটা বলতেছিলাম যে আসলে জিন জাতি আছে, এটা বিশ্বাস করতে হইব। বিশ্বাস করতে আর জিনেরা মূলত সবাই খারাপ হয় না, কিছু কিছু জিন আছে খারাপ। আর এই খারাপ জিনগুলো মূলত ওই যে বাঘে, এই অবস্থা দেখেন, মানে যাওয়ার টাইমেও কিন্তু ওরা এরকম করতেছে, ডিস্টার্ব করতেছে। যান আমরা চলে যাই এখন। বিরক্ত করে লাভ নাই। না না, আসলে আমরা এখন চলে যাব, কারণ বেশি বিরক্ত করলে মানে মূলত এটা কি, এটা কি আশেপাশে বাড়ি ঘর নাই, এমন অবস্থা। কোনো বাড়ি ঘর নাই এখানে। আসলে
এরিয়া অনেক বড় জঙ্গল